গতকাল রাত থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি আছি এই মুহূর্তে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ধারে ভোলা ফিশ পয়েন্টে, যেখানে কিন্তু এই নদীর পানি ইতিমধ্যে বৃদ্ধি পেতে শুরু করেছে এবং সকাল থেকে আমরা যেটা দেখলাম নদী কিন্তু কিছুটা স্বাভাবিক সময় থেকে কিছুটা যে লাইটার জাহাজগুলো আসলে চট্টগ্রাম যায় সেগুলো কিন্তু এখানে নিরাপদে অবস্থান করছে। ইতিমধ্যে কিন্তু জোয়ার আসতে শুরু করেছে, ফলে নদীর পানিও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে উপকূলীয় জেলা ভোলায় কিন্তু দুর্যোগ আসলেই এই অঞ্চলের মানুষ কিন্তু কিছুটা শঙ্কা আতঙ্কের মধ্যে থাকে। এই জেলার প্রায় 20 থেকে 25টি চর অঞ্চল রয়েছে, সেখানে কয়েক লাখ মানুষ বসবাস করে থাকে এবং এই দুর্যোগকালীন সময় তারাই সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে এবং পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকির মাত্রাটাও তাদের জন্য বাড়ছে। বিশেষ করে ভোলার ঢালচর, চরপাতিলা, কুকরিমুখরি সহ মনপুরা উপজেলা, যেটি একটি বিচ্ছিন্ন উপজেলা, সেখানকার মানুষও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ পানি বৃদ্ধি পেলে সেখানে আসলে অনেক জায়গাতেই চরাঞ্চলগুলোতে বেড়িবাঁধ নেই, আবার অন্যদিকে মনপুরার যেই 52 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে সেখানেও কিন্তু এখনও সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হয়নি। সেক্ষেত্রে তারা কিন্তু প্লাবিত হওয়া এবং পানিবন্দী হওয়ার আশঙ্কা করছে। অন্যদিকে এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই ভোলার বিআইডব্লিউটির পক্ষ থেকে এবং বিআইডব্লিউটিসির পক্ষ থেকে ফেরি এবং লঞ্চ চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে। ভোলার সাথে ঢাকা, বরিশাল কোনো রুটে কিন্তু লঞ্চ চলাচল করছে না। এই ক্ষেত্রে সকাল থেকে যারা ঢাকা এবং বরিশাল যাতায়াত করবেন তারা কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। যদিও এখানকার মানুষের নিরাপত্তার জন্য কিন্তু এটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিষয়ে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এখন পর্যন্ত প্রায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায়। এছাড়াও পানির যে তাপমাত্রা, এই নদীর যে পানি সেটি বৃদ্ধি পাওয়ার কারণে গতকাল কিন্তু তজুমুদ্দির পয়েন্টটির রিং বেড়িবাঁধ কিন্তু 50 মিটার মতো রিং বেড়িবাঁধ ভেঙে পড়েছেন এবং সেটি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেটি তারা মেরামত করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং কিছুটা শঙ্কা কেটে গেছে। অন্যদিকে ভোলার 334 কিলোমিটার বেড়িবাঁধের কথা যদি বলতে হয়, সেই বাঁধগুলো কিন্তু যেসব জায়গা ঝুঁকির মধ্যে রয়েছে সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা সেটি মনিটরিং করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে কোথাও যদি বেড়িবাঁধ ছুটে যায় সেই ক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে কাজ করবেন। যদি এই নিম্নচাপটি যদি এই উপকূলে আঘাত হানে তাহলে সেই মানুষদেরকে নিরাপদে রাখার জন্য প্রায় 869টি আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। প্রায় 13,800 ভলেন্টিয়ার রাখা হয়েছে, 98টি মেডিকেল টিম রাখা হয়েছে। তো প্রস্তুতির জায়গা থেকে শুকনো খাবার থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে যদি এটি আঘাত আনে তাহলে তাৎক্ষণিকভাবে মানুষদেরকে নিরাপদে নিয়ে আসার জন্য। এছাড়াও চরাঞ্চল মানুষদের নিরাপদে আনার জন্য কিন্তু কোস্টগার্ড এবং নৌবাহিনীকে বলা হয়েছে এবং তারা কিন্তু বিষয়টি মনিটরিং করছেন বলে আমাদেরকে কোস্টগার্ডের পক্ষ থেকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে দুর্যোগের এই সময় ভোলার উপকূলে মানুষ কিন্তু একটা শঙ্কা আতঙ্কের মধ্যে রয়েছেন। এই শঙ্কা আতঙ্ক যদি যতক্ষণ না পর্যন্ত এটি কেটে যাবে ততক্ষণ মধ্যে সেটি কিন্তু মানুষের মধ্যে থেকেই যাচ্ছে। আবহাওয়া তথ্য অনুযায়ী আগামীকাল পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাত কমে গেলে হয়তো বা আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক ফিরে আসবে। ভোলার মেঘনা নদীর পাড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।